হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন স্পিক ইংলিশ বিডি এবং সাথে আছি আমি মোহাম্মদ আলী। গত 25 মে 2019 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল, রিক্রুটমেন্ট এক্সাম হয়েছিল, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার ইংরেজি অংশের সমাধান নিয়ে আমাদের আজকের ভিডিওটি। যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য ভিডিওটি উপকার আসবে, এজন্য যে আপনারা জানতে পারবেন আপনাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছিল। এছাড়াও যারা এই পরীক্ষাটি পরবর্তীতে দিবেন তাদের জন্য কাজে আসবে ভিডিওটি, কারণ আপনারা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে বলে আশা করি। তো দেরি কেন, চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংরেজি অংশে সর্বমোট 20টি প্রশ্ন এসেছিল এবং এই 20টি প্রশ্ন আমরা একটি একটি করে সমাধান করব এবং সঠিক উত্তরের পাশাপাশি ভুল উত্তরগুলো নিয়েও কথা বলবো, কারণ এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটি এমসিকিউ প্রশ্ন ইংরেজি অংশে কিভাবে সলভ করতে হয়, সঠিক উত্তরটি কিভাবে খুঁজে বের করতে হয়। তো চলুন দেখা যাক প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি ছিল দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলিট ইজ। ডিলিট শব্দটির অপোজিট ওয়ার্ড, অপোজিট অর্থের ওয়ার্ডটা কী হবে? তো প্রথম অপশনটি ছিল ডিলে। ডিলে মানে দেরি করা, আর ডিলিট মানে আমরা জানি মুছে ফেলা, শেষ করা, কোনো কিছু ধ্বংস করা। তো ডিলে মানে দেরি করা, ইনসার্ট মানে প্রবেশ করানো, ট্র্যাপ মানে ফাঁদ, ইনজুর মানে আহত করা। তো এই যে চারটি অপশন, তার ভিতরে কিন্তু আমাদের বিপরীত দিক দিয়ে ইনসার্ট শব্দটি ডিলিটের সাথে সঠিকভাবে যায়। ডিলিট মানে কোনো কিছু শেষ করা, ডিলিট মুছে ফেলা, কিন্তু ইনসার্ট মানে প্রবেশ করানো। দ্বিতীয় প্রশ্নটি যেটা ছিল, হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। এই শব্দটি একটি ভার্ব, এই ভার্বের নাউন ফর্মটি কি হবে? তো প্রথম যে শব্দটি আছে অ্যাকসেপ্টেবলি, এলওয়াই যুক্ত একটি শব্দ, এবং এলওয়াই আরেকটা দেখেন অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত করে হয়েছে আমাদের অ্যাডভার্ব। এছাড়াও রয়েছে অ্যাকসেপ্টেড, ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে ভার্বের 3 নম্বর রূপ বা 2 নম্বর রূপ। তাহলে এই তিনটির কোনোটি কিন্তু নাউন ফর্ম নয়, বরং অ্যাকসেপ্ট্যান্স, টির সাথে ANCE, কোনো শব্দের শেষে ANCE থাকলে সাধারণত সেটি নাউন হয় বলে আমরা জানি। সুতরাং অ্যাকসেপ্টের নাউন ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট্যান্স। কোয়েশ্চেন নাম্বার 3, রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। রাজশাহী হচ্ছে বাংলাদেশের সুগার বা ইক্ষু উৎপাদনকারী এলাকাগুলা। এখানে রাজশাহী সিঙ্গুলার কিন্তু এরিয়াস প্লুরাল, এটা কিভাবে ম্যাচ হবে? ইয়েস, সেটা আমরা কিভাবে করতে পারি? সঠিক আনসারটি আগে বলে নেই। ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াজ ইন বাংলাদেশ, অর্থাৎ রাজশাহী হচ্ছে বাংলাদেশের সুগার গ্রোয়িং এরিয়াগুলোর ভিতরে অন্যতম। তাহলে একটা নিয়ম আছে, ওয়ান অফ দ্য এরপরে যে অ্যাডজেক্টিভটি থাকে বা অ্যাডভার্ব থাকে, তার ভার্বের সেই শব্দটির অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। ওয়ান অফ দ্য লার্জার, লার্জেস্ট, এবং তার আগে দা ব্যবহৃত হবে, এবং তারপরে যে নাউনটি থাকবে সেটি হবে প্লুরাল। এটা হচ্ছে রুল। তাহলে এই রুলে পড়ার কারণে এটা হচ্ছে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে কতটুকু পরিমাণ মিল্ক আছে, দুধ আছে, সেটার বিষয় বলা হচ্ছে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে অল্প পরিমাণ, সামান্য পরিমাণে দুধ রয়েছে। পরের অপশনটি বেঠিক কেন? আ বিগ অ্যামাউন্ট মিল্ক। আ বিগ অ্যামাউন্ট মিল্ক হবে না, আ বিগ অ্যামাউন্ট অফ মিল্ক হতে পারতো। তারপরেও যদিও প্রশ্ন থাকে এটা সঠিক কি বেঠিক। এরপরে আসছে মাছ মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে অনেক দুধ রয়েছে। একটা গ্লাসই কতটুকু, তার ভিতরে আবার কত দুধ থাকতে পারে? তাহলে গ্রামাটিক্যালি আ লিটল এবং মাছ কাছাকাছি দুটাই হতে পারতো, কিন্তু মিনিংয়ের দিক দিয়ে কিন্তু আ লিটলটা পারফেক্ট, মাছটা কিন্তু এখানে হবে না। এরপর আসি স্মল মিল্ক। স্মল মিল্ক কেমন কথা? স্মল অ্যামাউন্ট অফ মিল্ক হতে পারে। সো কারেক্ট আনসার ইজ there is a little milk in the glass. Question number 5, choose the word with correct spelling. এখানে কারেক্ট স্পেলিংটা হচ্ছে রিসিভ শব্দটার RECEIVE। আপনারা খেয়াল করুন, এখানে অন্য যে স্পেলিং তিনটি আছে সেটা কিন্তু রেড মার্ক আন্ডারলাইন করে দেখাচ্ছে, যে কম্পিউটার দেখাচ্ছে যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে বেঠিক স্পেলিং। কোয়েশ্চেন নাম্বার 5, she was blessed dash a son. সিচুয়েশনটা এমন, কারো হয়তো কোনো একটা পুত্র সন্তান হয়েছিল, এজন্য অন্য কেউ বলছে she was blessed with a son। এখানে কারেক্ট আনসারটি হবে উইথ, এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মিনিংটি হচ্ছে সে আশীর্বাদ পুষ্ট হয়েছিল একটি পুত্র সন্তানের মাধ্যমে। বাই, ফর, ইন, এই তিনটাই বেঠিক, হবে হচ্ছে ব্লেসড উইথ।
কোশ্চেন নাম্বার 7, দ্য সিনোনিম অফ ক্রাইম ইজ। ক্রাইম মানে অপরাধ। এখন অপরাধ, বাকি যে 4টা শব্দ আছে তার ভিতরে শুধু অফেন্সটাই হচ্ছে অপরাধের সাথে যায়। অফেন্স মানে হচ্ছে অপরাধ, ক্রাইম মানেও অপরাধ। ট্রায়াল মানে হচ্ছে বিচার, মিস্টেক মানে ভুল, থিপ মানে চোর। সো এই তিনটাই কিন্তু এইটার সাথে কোনোভাবেই যায় না, মিনিং বা সিনোনিম হিসাবে যায় না। কোশ্চেন নাম্বার 8, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইংরেজি পৃথিবীব্যাপী কি হয়? কি হয়? এখানে 4টি অপশনের ভিতরেই কিন্তু স্পিক শব্দটা আছে, তাহলে বলা। ইংরেজি কি আমরা বলি? ইংরেজি কি ভাষাটা কি নিজে বলে, নাকি আমরা বলি, বা অন্য যারা আছে নেটিভ স্পিকার বা অন্যদের যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ যাদের ইংরেজি, তারা কিন্তু বলে। তার মানে অন্য কেউ বলে, মানুষ বলে, কিন্তু সেই মানুষটা এখানে সাবজেক্ট নাই। দ্যাটস ওয়াই যাকে বলা হয় ইংরেজি ভাষাটাকে বলা হয়, ভাষাটা এখানে সাবজেক্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা প্যাসিভ ভয়েস হবে। খেয়াল করুন, আপনি কিন্তু অনেক সময় শুধু গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়েও একটি সঠিক আনসার খুঁজে পেতে পারেন। কিভাবে? এখানে দেখুন, আমরা বুঝে নিয়েছি যে এই কোশ্চেনটার উত্তরটা হবে একটি প্যাসিভ ভার্ব। ওকে, সেই প্যাসিভ ভার্ব শুধুমাত্র ইজ স্পোকেনটাই আছে, বাকিগুলো কিন্তু 3টা টেন্সে 3টা অ্যাক্টিভ ভার্ব রয়েছে। হ্যাজ স্পোকেন হবে না, স্পিক্স হবে না, ইজ স্পিকিং হবে না, হবে কি ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। পৃথিবীব্যাপী ইংরেজি বলা হয়ে থাকে। নাম্বার 9, উইচ সেন্টেন্স ইজ কারেক্ট? প্রথম সেন্টেন্সটি কারেক্ট। হি ডাজ নট নো হাউ টু সুইম। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হবে। নিয়মটা হচ্ছে, কেন এটা হবে? নিয়মটা হচ্ছে নো ভার্বের পরে বা লার্ন ভার্বের পরে যদি ইনফিনিটিভ থাকে, সেই ইনফিনিটিভের আগে অবশ্যই হাউ বসাতে হবে। যেমন হি ডাজ নট নো হাউ টু সুইম, হি ডাজ নট নো হাউ টু রাইড আ বাইসাইকেল, হি ডাজ নট নো হাউ টু মেক আ ভিডিও। সো আই ওয়ান্ট টু লার্ন হাউ টু সুইম। সো লার্ন এবং নো এই ভার্ব দুটার পরে ইনফিনিটিভের আগে অবশ্যই হাউ বসাইতে হবে। নান অফ দিস, এটা অবশ্যই না। হি ডু নট নো, এখানে হির সাথে ডাজ নট হয়, এরপরে হি ডাজ নট নো টু সুইম। এখানে ভুলটা কেন? কারণ এখানে হাউ নাই। কোয়েশ্চেন নাম্বার 10, অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য। এখানে একটা কম্পারেটিভ সিচুয়েশন আছে, তুলনা বোঝাচ্ছে। 4টি বইয়ের ভেতরে দ্য রেড ওয়ান, লাল রঙের যে বইটা রয়েছে, সেই বইটা হচ্ছে দ্য চিপেস্ট। সঠিক আনসার হচ্ছে চিপেস্ট। কারণ কি? এখানে 2টা কারণে চিপেস্টটা সঠিক আনসার। কারণ হচ্ছে এখানে 4টা বইয়ের ভিতরে যখন তুলনা করা হচ্ছে তখন অবশ্যই সুপারলেটিভ হবে, এবং এটা কনফার্ম হচ্ছে কীভাবে? এখানে যে শব্দটা আছে, তারপরে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি হয়। এই 4টা অপশনের ভিতরে শুধুমাত্র চিপেস্টটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ইজ। অর্থাৎ ডেটা শব্দটার সিঙ্গুলার রূপ কি? আমরা জানি ডেটামের প্লুরাল হচ্ছে ডেটা, অর্থাৎ ডেটার সিঙ্গুলার ডেটাম। ডেট বা ডেটাস এগুলো না। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ফেমিনাইন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর। অথর মানে লেখক, লেখকের স্ত্রীলিঙ্গ কি? লেখকের স্ত্রীলিঙ্গ হচ্ছে অথরেস। অথর্স, এর স্পেলিং ভুল, এটাও স্পেলিং ভুল। আর এই অথর্স যেটা, এটা হচ্ছে অথরের প্লুরাল ফর্ম। ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন ফর্ম হচ্ছে অথরেস। কারেক্ট স্পেলিং হচ্ছে AUTHORESS। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড ইজ। ইনসিপিড শব্দটার বিপরীত শব্দ কি? ইনসিপিড মানে হচ্ছে নিরস, প্রাণহীন বা নিষ্প্রভ, এরকম কিছু। তো এর বিপরীতে সঠিক উত্তরটি হচ্ছে এক্সাইটিং। এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ, খুব আনন্দপূর্ণ, এরকম কিছু। যদি আমরা কোনো একটি ম্যাচের বিষয়ে, ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচের ব্যাপারে বলি, তাহলে যদি ইনসিপিড বললে বলা হচ্ছে নিরস, প্রাণহীন, বা অর্থাৎ যেটা দর্শককে টানে না, এরকম। এর বিপরীতটা কি? এক্সাইটিং, যেটা সব দর্শককে আকর্ষিত করে, এটা হচ্ছে এক্সাইটিং। তো অন্যদিকে বাকি যে 3টে অপশন, এগুলো ভুল কেন? কারণ হচ্ছে স্যাঙ্গুইন মানে আশাবাদী বা রক্তিম, এটা কিন্তু এটার সাথে যায় না বিপরীত শব্দ হিসাবে। এরপরে স্যাঙ্গুইন তো গেল। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। ডাল মানে হচ্ছে নির্বোধ বা বুদ্ধি বিবেক কিছু নাই, এরকম কিছু। এরপরে দেখা যায় কোয়েশ্চেন নাম্বার 14, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। অর্থাৎ সন্ধ্যার পরে আমি বাইরে যাই কিনা, এটার সঠিক ট্রান্সলেশনটা কী হবে? সেটা 4টি অপশন আছে। আমি সন্ধ্যার পরেই বাইরে যাই, আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই, আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না। কিন্তু সঠিক উত্তরটি হবে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। এই কদাচিৎ বাইরে যাইটা কেন? কারণ হচ্ছে হার্ডলি শব্দটা এখানে থাকার ফলে আমি সন্ধ্যার পরে বাইরে যাই, এই যাওয়াটার ফ্রিকোয়েন্সিটা কেমন? সেটা হচ্ছে হার্ডলি। আমি যাই না বলতে গেলেই চলে, হালকা সামান্য কিছু নেগেটিভ একটা অ্যাপ্রোচ আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে ডেসিডিয়াস ট্রিজ আর দ্য ট্রিজ দোজ। মানে ডেসিডিয়াস ট্রিজ গাছ হচ্ছে সেই গাছ যেগুলা
হ্যাভ ডেলিশিয়াস লিভস, যেগুলোর পাতাগুলা হচ্ছে খুব সুস্বাদু, সেই গাছগুলা যেগুলা লুজ দ্য লিভস অ্যানুয়ালি, বছরে প্রতি বছরেই একবার পাতা ঝরে যায়। লিভ ফ্লেশি লিভস আর এক্সট্রিমলি বিগ, এগুলো কোনোটাই হবে না, হবে হচ্ছে লুজ দ্য লিভস অ্যানুয়ালি, বছরে একবার পাতা ঝরে এরকম গাছকে বলা হয় ডেসিডুয়াস ট্রিজ। কোশ্চেন নাম্বার 16, উইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, প্রথমটি সঠিক উত্তর, বাকিগুলা কেন সঠিক নয় আমরা দেখি। ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানে নিয়ম হচ্ছে ওয়ান অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ এই ধরনের কিছুর পরে যে নাউনটি থাকবে ওয়ান অফ মাই ফ্রেন্ডটা হচ্ছে নাউন, এই নাউনটা হবে প্লুরাল, যেমন যেটা ছিল এখানে। এবং তার বিপরীতে ভার্বটা কী হবে? ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার, যেমন আগেরটাতে ইজ সিঙ্গুলার ছিল, তার আগে নাউনটা ছিল প্লুরাল, কিন্তু মূল শব্দটা এখানে হেডওয়ার্ডটা হচ্ছে ওয়ান হওয়ার ফলে এখানে ভার্বটা প্লুরাল হয়েছিল। একইভাবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর হবে না, এখানে ইজ হবে, ভুলটা এখানে। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ লয়ার, এখানে এস নাই এই জন্য ভুল। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম, আমি তাকে চিনি, আমি তাকে জানি, এটার প্যাসিভ ফর্ম কি? প্যাসিভ ফর্ম হচ্ছে হি ইজ নোন টু মি। এখানে হি ওয়াজ নোন টু মি না, আই ওয়াজ নোন টু হিম তো অবশ্যই হবে না। হি নোন টু মি, এখানে অক্সিলারি ভার্ব নাই, এক একটা এক এক কারণে ভুল। সঠিক উত্তরটি হচ্ছে হি ইজ নোন টু মি, সে আমার পরিচিত। এখানে নো ভার্বটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে কারেক্ট, এইটা পাস্টে হওয়ার ফলে এটা ভুল। কোশ্চেন নাম্বার 18, পাস অ্যাওয়ে, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ। এই ফ্রেজের মানে কি সেটা? টু ক্রস মানে অতিক্রম করা, ডিসঅ্যাপিয়ার হারিয়ে যাওয়া, ডাই ইরেজ মুছে ফেলা, ডাই মানে মৃত্যুবরণ করা, কোনটা? ইয়েস, পাস অ্যাওয়ে মানে আমরা মজা করে যদি বাংলা ফ্রেজ হচ্ছে পটল তোলা মানে কি? মারা যাওয়া। তো পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল? কোশ্চেন নাম্বার 19, এখানে প্লুরাল শব্দ নয় কোনটা? মেন হচ্ছে ম্যানের প্লুরাল, ফিট হচ্ছে ফুটের প্লুরাল, লাইস হচ্ছে লাউস মানে উকুন, মাথায় যে চুলের ভিতরে উকুন থাকে সেই উকুনের প্লুরাল হচ্ছে লাইস। কিন্তু নিউজের সাথে সবসময় এস যুক্তই থাকে, কিন্তু সবসময় এটা সিঙ্গুলার, সুতরাং এটা হচ্ছে সঠিক আনসার। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবেস ইজ, অবেস শব্দটার অর্থ কোনটা? অবেস মানে কি? অবেস মানে হচ্ছে মোটা, ভেরি ফ্যাট, এই ভেরি ফ্যাটটা হচ্ছে সঠিক আনসার। অন্যদিকে টার্ডি মানে হচ্ছে ধীর মন্থর, যে এরকম কিছু। অবনক্সাস মানে জঘন্য, নোংরা, ভয়ঙ্করভাবে আপত্তিজনক। আগলি মানে নোংরা, এরকম কিছু। বাট সঠিক উত্তর ওবেসের সঠিক উত্তর হচ্ছে ভেরি ফ্যাট। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়ে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। আর আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।